যে ছেলেটা পড়ার ভয়ে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসে থাকতো সে আজ বুয়েট ইঞ্জিনিয়ার। ছেলেটার নাম মারুফ। গত মাসে আমেরিকা থেকে দেশে ফিরেছে। আমার জানা মতে তিনি খুব খারাপ ছাত্র ছিলেন, কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলেন এই সম্বন্ধে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার সফলতার রহস্য কি? তিনি বললেন, পরিশ্রম। বললাম, এটা তো আছেই, তাছাড়া কোনো অনুপ্রেরণা? আমি একটু বিচলিত বোধ করলাম। বুঝতে পেরে মারুফ ভাই বললেন, দেখো তুমি আমার থেকে অনেক ছোট, বিষয়টা বললে তুমি যে কিভাবে নাও। বললাম, না ভাই, বলতে পারেন, আমি পজিটিভ মন মানসিকতার মানুষ। তারপর তিনি বলতে শুরু করলেন, এক সময় ক্লাসের খুব খারাপ ছাত্র ছিলাম আমি। তখন আমি নবম শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসে মোট শিক্ষার্থী ছিল ৭০ জন, তার মধ্যে আমার রোল ছিল ৬৫। তবুও প্রতিদিন স্কুলে যেতাম, তার একটা কারণ আছে, সেটা পরে বলছি। অবশেষে ফাইনাল পরীক্ষা শেষ হলো, অর্থাৎ আমি এবার দশম শ্রেণীতে উঠলাম। রোল নাম্বার মার্শাল্লাহ সবচেয়ে বেশি, ৭০ হলো। হাই স্কুলে খারাপ ছাত্রদের খুব ঘৃণা করা হয়। সহপাঠী, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে ঘৃণা করত। তাদের মধ্যে একজনকে আমি প্রচন্ড পছন্দ করতাম, হয়তোবা ভালোবাসতাম। তার নাম সাদিয়া। এই মেয়েটার জন্যই আমি প্রতিদিন স্কুলে যেতাম, শুধু এক নজর দেখার জন্য। ওকে দেখলেই আমি কেমন জানি হয়ে যেতাম। উপস্থিত বুদ্ধি হারিয়ে যেত, হার্টবিট বেড়ে যেত, একদম অস্বাভাবিক অবস্থা। বহুবার চেষ্টা করেও সাদিয়াকে আমার মনের কথা বলতে পারিনি। একদিন সাহস করে বলে ফেললাম, সাদিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি। মেয়েটা খুব স্বাভাবিকভাবেই বলল, তুই? আমি অপরাধীর মতো বললাম, হ্যাঁ। হঠাৎ করে মেয়েটা আমার গালে একটা থাপ্পড় মারলো। আমি থমকে গিয়ে হা করে চেয়ে রইলাম। মেয়েটা বলতে লাগলো, সাহস কত তোর? তোর মতো ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দেয়? তুই তো ক্লাসের লাস্ট বয়, খ্যাত একটা। জানিস আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিবে, তোর মতো লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে না। ফাজিল কথাকার, আর কখনো আমার সামনে আসবি না। সেদিন যে স্কুল থেকে বেরিয়েছিলাম আর কখনো যাইনি। ময়মনসিংহের ছোট্ট একটা শহর গফরগাঁও, সেখান থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতেও গোল্ডেন, অবশেষে বুয়েট চান্স। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেদিন যে মেয়েটা আমার গালে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ই আজ আমাকে এত উপরে তুলে দিয়েছে। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মারুফ ভাইয়ের কথাগুলো শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, ওই মেয়েটার সাথে কি আপনার কখনো যোগাযোগ হয়েছিল? বললেন, না, তবে কিছুদিন আগে দেখা হয়েছিল আমার এক ফ্রেন্ডের দ্বারা। আমার কলেজের ফ্রেন্ড আসিফ, ওর কাছে আমি ফেরেশতার সমতুল্য। 1 মাস আগে যখন আমি আমেরিকা থেকে দেশে ফিরলাম, তখন আসিফ এসে আমার কাছে উপস্থিত। দীর্ঘ 8 বছর পর ওর সাথে আমার দেখা। এমন সময় ছেলেটা এসে কাঁদতে কাঁদতে বলল, মারুফ ভাই, টাকার অভাবে আমার স্ত্রী মারা যাচ্ছে, প্লিজ আপনি ওকে বাঁচান। বললাম, এর মধ্যে বিয়েও করে ফেলেছিস, যাই হোক, কি হয়েছে তোর বইয়ের? বলল, একটা অপারেশন করাতে হবে, 2 লাখ টাকার দরকার। বললাম, আচ্ছা চল। অতঃপর হাসপাতালে গেলাম। তাড়াহুড়া করে টাকা জমা দিয়ে সেদিন চলে এসেছিলাম।